Hello everyone and welcome. This is our third lecture about conics. Today we will begin by quickly revising our previous topic to make sure everything is clear, and after that we will move on our new lesson. So let's get started. In the previous class we actually learned about parabola. And there are some important formula for parabola and I will repeat it. আমরা এমন কিছু জানতাম যে কোনো একটা প্যারাবোলা যেদিকে ফেস করা থাকবে দিস ইজ কল্ড এক্সিস অফ সিমেট্রি। আমরা যদি বলি দিস ইজ এক্স এক্সিস অ্যান্ড দিস ইজ ওয়াই এক্সিস, তাহলে কোনো একটা প্যারাবোলা যেদিকে ফেস করা থাকবে, লাইক এটা যদি এদিকে ফেস করা থাকে, দিস ইজ কল্ড এক্সিস অফ সিমেট্রি। এক্সিস অফ সিমেট্রি। এবং আমাদের প্যারাবোলাটা এক্সিস অফ সিমেট্রির যে জায়গায় ইন্টারসেক্ট করবে দিস ইজ কল্ড ভার্টেক্স। এখানে ভার্টেক্সটা হচ্ছে ও, এবং এক্সিস অফ সিমেট্রির উপরে একটা পয়েন্ট থাকবে দিস ইজ কল্ড ফোকাস। আমাদের এই হিসাব অনুযায়ী ফোকাসটা যেহেতু এক্স এক্সিসের উপরে, তাহলে তার পয়েন্টের কোঅর্ডিনেটসটা আসবে সামথিং কমা জিরো। আমরা নর্মালি এই পয়েন্টটারে এ কমা জিরো দিয়ে প্রকাশ করি। দেন ঠিক তার অপোজিট একটা পয়েন্ট থাকবে দিস ইজ কল্ড আননোন পয়েন্ট অ্যান্ড দ্য কোঅর্ডিনেটস অফ দিস আননোন পয়েন্ট ইজ মাইনাস এ কমা জিরো। আমরা যদি কোনো একটা পয়েন্ট এভাবে টার্গেট করি যেটা আননোন পয়েন্ট দিয়ে যায় এবং এক্সিস অফ সিমেট্রির সাথে পারপেন্ডিকুলার, দিস ইজ কল্ড দ্য এক্সিস অফ সিমেট্রি। দিস ইজ কল্ড দ্য এক্সিস অফ সিমেট্রি। তাহলে এই যে এক্সিস অফ সিমেট্রি দেখতে পাচ্ছি, এটা যেহেতু ওয়াই এক্সিসের প্যারালাল, সো দ্য ইকুয়েশন অফ দিস ইজ কল্ড ডাইরেক্ট্রিক্স। সো ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স উইল বি this is called mz. So equation of directrix will be as this line is parallel to y-axis, so the equation of this line start with x and x equal to axis of this point, so x is equal to minus a. So here the focus is S, and there is a point which is called P. P is any point on parabola. Then SP is any point on parabola. So we know that for a parabola, SP by PM, which is called eccentricity, this is 1 for parabola. Then আমরা যদি কোনো একটা লাইন টানি যেটা প্যারাবোলার ফোকাস দিয়ে পাস করে এবং এক্সিস অফ সিমেট্রির উপর পারপেন্ডিকুলার থাকে, দিস ইজ কল্ড ল্যাটাস রেক্টাম। This is called latus rectum, and the equation of this latus rectum will be x is equal to a, as this is the parallel line of y, so it also will start with x, and we know that x is equal to abscissa of the point or abscissa of the focus. Here the abscissa of focus is a, so the equation of this line will be x is equal to a. Then this is the endpoints of lattice rectum, which is L and L prime. We know that the length of the lattice rectum, আমরা last class এটা বের করে ফেলছি, length of lattice rectum. Length of lattice rectum will be 4a, modulus of 4a. And the most important জিনিস যেটা আমরা লাস্ট ক্লাসে শিখছি, এটা হচ্ছে যে কোনো পয়েন্টের ফোকাল ডিস্টেন্স, focal distance of any point is x plus a or y plus a. আমরা এরকম দুটো জিনিস শিখছিলাম, x plus a or y plus a. এখন কখন x plus a কখন y plus a, এটা যদি আমরা নিশ্চিত করে একটু পড়ি, যদি ইকুয়েশনটা হয় এমন যে y square is equal to plus minus 4ax, on that time the focal distance for any point will be x plus a. আমরা এটা এইভাবে মনে রাখার কথা বলছিলাম যে 4 এর সাথে যে দুইজন মাল্টিপ্লাই আকারে থাকবে, এখানে a এবং x আছে, সো focal distance of any point will be x plus a. এবং এটা যদি এমন হয় x square is equal to plus minus 4ay, on that case the focal distance of any point will be y plus a, বিকজ এখানে 4 এর সাথে a এবং y মাল্টিপ্লাই আছে, আর এখানে প্লাস অথবা মাইনাস যাই থাকুক না কেন, আনসার উইল বি x প্লাস a অথবা y প্লাস a। আই হোপ এতটুকু সবাই বুঝছো। আর যদি আমাদেরকে এই ল্যাটিস রেক্টামের লেন্থ বের করতে বলা হয়, দিস অলওয়েজ উইল বি 4a।
আই হোপ এতটুকু সবাই বুঝছো। এখন এই পুরো অংশটা যদি খেয়াল করো, আমরা আজকে যে টপিকটা পড়তে যাচ্ছি এটা আসলে অনেকটা এটার মতো করেই শেখানো হবে। যে আমরা এই যে তার ইসেন্ট্রিসিটির যে ফর্মুলাটা জানতাম, আমি আবার এটা ড্র করি প্লিজ, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। তোমরা একটু দেখবা যে আমরা যখন কোনো একটা প্যারাবোলা নিয়ে কাজ করি তখন তার স্ট্যান্ডার্ড ইকুয়েশন 4টা রকমের হয়ে যেতে পারে, যদিও প্রত্যেকটার মধ্যে একটা সিমিলারিটি আছে। যেমন y স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4ax অথবা x স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4ay। এবং এই হিসাব অনুযায়ী এখানে টোটাল 4টা ইকুয়েশন আছে, y স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4x অ্যান্ড অ্যানাদার ইজ x স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4y। এখানে যে 4টা অংশ দেখতে পাচ্ছি আমরা, এই 4টাই হচ্ছে প্যারাবোলা। বাট এখানে যে প্রবলেমটা হয়, আমরা যদি ফার্স্ট ওয়ান ড্র করতে যাই তাহলে একটা এক্সের পজিটিভে ফেস করা থাকে, একটা এক্সের নেগেটিভে ফেস করা থাকে, আবার এখানের দুইটা, একটা ওয়াই এর পজিটিভে ফেস করা থাকে, একটা ওয়াই এর নেগেটিভে ফেস করা থাকে। এবং এইগুলার প্রত্যেকটার ফোকাস যদি তুমি বের করতে যাও তাহলে ফার্স্ট যে প্যারাবোলাটা আছে এটার ফোকাস যদি হিসাব করো, এখানে দিস ইজ দ্য 0, বাট এইদিকে যখন ফেস করা থাকবে তখন বলতে হবে -a,0, উপরের দিকে যখন ফেস করা থাকে তখন হচ্ছে 0,a, নিচের যখন থাকবে তখন তার কোঅর্ডিনেটস আসবে 0,-। তো তুমি দেখবা কেমন জানি তার ফোকাসের কোঅর্ডিনেটস প্রত্যেকটা ইকুয়েশনের জন্য ইন্ডিভিজুয়ালি এবং আলাদা আলাদা চলে আসতে থাকে, এবং এটা আমাদের মেমোরাইজ করে রাখা অনেকটা অসুবিধাজনক। তো এই যে ফোকাসটা বারবার চেঞ্জ হচ্ছে, এই প্রবলেমটা এড়ানোর জন্য আমরা এখন দেখে কোনো একটা প্যারাবোলার ফোকাসরে a0, 0 এইসব দিয়ে ডিফাইন করব না। আমরা এখন বলে দিব কোনো একটা প্যারাবোলার ফোকাস মিনস আলফা বিটা। এখন থেকে ফোকাস মানেই হচ্ছে আলফা বিটা। এতে আমাদের সুবিধাটা কী হবে একটু বলতেছি। এখন আমরা যদি ফোকাসে অলওয়েজ আলফা বিটা বলি তাহলে সুবিধাটা হচ্ছে এটা a0, 0a, 0-a, -a0 যাই হোক না কেন, ফোকাস অলওয়েজ আলফা বিটা। যেমন ধরে নাও তোমাকে বললো কোনো একটা প্যারাবোলার ফোকাস হচ্ছে 0,a, অন দ্যাট কেস this is alpha and this is beta. আচ্ছা যদি আসতো 0,-a, on that case 0 is alpha and -a is beta। দেখো তাহলে এখন যদি -a,0 আসতো, হ্যাঁ, on that case this is alpha and this is beta, তাহলে তারা ফোকাসটা আমাদেরকে 0a, a0, 0-a যাই দিয়ে দেখ না কেন, আমরা এখন থেকে বলবো ফোকাস মানে হচ্ছে আলফা, বিটা। তাহলে আমাদের হিসাব অনুযায়ী যে ধরে নিচ্ছি দিস ইজ x অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ y অ্যাক্সিস, আমরা যদি একটা প্যারাবোলা x এর দিকে ফেস করায় রাখি, ধরে নিচ্ছি this is our parabola, this is called vertex, this is called focus, this is S। আমরা জানি প্যারাবোলার উপরে যখন আমরা একটা কোনো পয়েন্ট নিই, this is called any point, p এর কোঅর্ডিনেটটা আসতেছে x, y। এদিকে আমরা একটা আননোন পয়েন্ট নেই which is z, এবং অ্যাক্সিস অফ সিমেট্রির পারপেন্ডিকুলার এবং আননোন পয়েন্ট দিয়ে যে লাইনটা যায় this is called mz, এবং এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট্রিক্সের, দিস লাইন ইজ কল্ড ডাইরেক্ট্রিক্স। এখন এই যে SP এবং এই p থেকে m, এই দুটো রেশিওটা আমরা কি নামে জানতাম? SP by PM. This is called eccentricity. The ratio of two distances is called the eccentricity. এবং eccentricity ভ্যালু কত তার উপর ডিপেন্ড করে কনিক্স কিন্তু 3 টাইপস। ফার্স্ট ওয়ান ইজ যদি এই eccentricity ভ্যালু 1 হয়ে যায়, তোমাদের মনে আছে কিনা, দিস ইজ প্যারাবোলা, দিস ইজ কল্ড প্যারাবোলা। যদি eccentricity ভ্যালু 0 এর চেয়ে বড় বাট 1 এর চেয়ে ছোট হয়, দিস ইজ কল্ড ইলিপস। আর যদি ইসেন্ট্রিসিটির ভ্যালু 1 এর চেয়ে বড় হয়ে যায়, দিস ইজ কল্ড হাইপারবোলা, দিস ইজ কল্ড হাইপারবোলা। তাহলে প্যারাবোলার জন্য 1, ইলিপসের ক্ষেত্রে 1 এর চেয়ে ছোট কিন্তু 0 এর চেয়ে বড়, এবং হাইপারবোলার ক্ষেত্রে এটা 1 এর চেয়ে বড়, গ্রেটার দেন 1। এখন আমরা আজকে এমন একটা ইকুয়েশন শিখব যেটারে বলা হবে, আমি নর্মালি হচ্ছে অফলাইন ব্যাচে পড়ানোর সময় এটা বলি জাতীয় সূত্র বা ন্যাশনাল ফর্মুলা, বিকজ এটা এমন একটা ফর্মুলা যেটা দিয়ে প্যারাবোলা, হাইপারবোলা এবং ইলিপস সব কিছু সলভ করা যায়। এমন একটা ইকুয়েশন, এটা এমন একটা ইকুয়েশন শিখতে যাচ্ছে যে ইকুয়েশন দিয়ে সমগ্র কনিক্সের জন্য ব্যবহার করা যায়। এটা প্যারাবোলা হলেও চলবে, ইলিপস হলেও চলবে, হাইপারবোলা হলেও চলবে। যেমন এই ফর্মুলাটা শেখার আগে পর্যন্ত তোমাদেরকে এখন পর্যন্ত যত কিছু শেখানো হয়েছে এই সবগুলা কিন্তু হচ্ছে অনলি ফর হাইপারবোলা। যেমন ল্যাটারাল রেক্টামের লেন্থ হচ্ছে 4a, দিস ইজ নট ফর অল অফ কনিক্স, দিস ইজ অনলি ফর প্যারাবোলা। অ্যান্ড আমরা শিখছি যে ফোকাসগুলো নর্মালি হচ্ছে a0, 0a, এই যে হয় এগুলো কিন্তু সবার জন্য না, দিস ইজ অনলি ফর প্যারাবোলা। বাট আমরা এখন এমন একটা ইকুয়েশন শিখতে যাচ্ছি যেটা সব কনিক্সের জন্য প্রযোজ্য, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস সবার জন্য প্রয়োগ করা যাবে। এই যে সবার জন্য ইউজ করা যাবে, দ্যাটস ওয়াই আমি অ্যাটলিস্ট এটারে পড়ানোর সময় বলি যে এটা হচ্ছে ন্যাশনাল ফর্মুলা। এটা এমন একটা ফর্মুলা যেটা দিয়ে সব কিছু সলভ করা যাবে। তাহলে একটু শিখে ফেলি এটা। এখানে এসপি বাই পিএম রে কিন্তু বলা হয় ইসেন্ট্রিসিটি। যেহেতু আমরা এখন যে প্রবলেমটা সলভ করতে যাচ্ছি, দিস ইজ ফর
অফ কনিক্স, দ্যাটস ওয়াই আমরা এখানে ইসেন্ট্রিসিটির ভ্যালুটা বসাতে যাচ্ছি না। আবার বলি কেন, আমি যদি এখন একটা ইসেন্ট্রিসিটির ভ্যালু এখানে বসাই দিই, তাহলে ইসেন্ট্রিসিটির ভ্যালু বসানোর সাথে সাথে তো এটা কিছু একটা হয়ে যাবে, এটা হোক ইলিপস, প্যারাবোলা বা হাইপারবোলা, কিছু একটা হয়ে যাবে। যেমন আমি যদি এখন এখানে ইরে কেটে দিয়ে 1 লিখে দিই, তাহলে আমি শিওর দিস ইজ প্যারাবোলা, কারণ আমরা জানি ইসেন্ট্রিসিটির ভ্যালু 1 হয়ে যায় যখন এটা প্যারাবোলা। আচ্ছা, এখন যদি আমি এখানে 2 লিখে দিতাম, তাহলে দিস ইজ হাইপারবোলা, কারণ আমরা জানি এই ইসেন্ট্রিসিটির ভ্যালু যখন গ্রেটার দেন 1 দিস ইজ হাইপারবোলা। আবার এখন যদি আমি এখানে হাফ লিখে দিতে পারতাম, সো দিস ইজ অফকোর্স দিস ইজ এন ইলিপস, বিকজ উই নো দ্যাট হোয়েন ই ইজ স্মলার দেন 1 দিস ইজ এন ইলিপস। তাহলে এটা যদি 1 এর চেয়ে ছোট হয়ে যায় তাহলে তো ইলিপস হয়ে যাবে। এখন আমরা বলতেছি, আমি এমন একটা ফর্মুলা এখন শিখাতে যাচ্ছি, দিস ইজ ফর অল অফ কনিক্স, দ্যাটস ওয়াই আমরা এখানে ই রেখে দিব। তাহলে এসপি বাই পিএম is equal to E for eccentricity. তাহলে here the SP is the distance from focus of and the any point, distance of 2 points, one is focus and P for any point, and PM also one kind of distance from that point to the directrix. আমরা এখন এই জায়গাটা একটু সলভ করব। এখন তার জন্য আমরা জাস্ট 3টে ইনফরমেশন বুঝে নিব। ওয়ান ইজ দ্য ফোকাস। আমরা দেখো এখানে বলে রাখছি অলরেডি, এখানে আইসা আমরা ফোকাসটা সহজে বোঝার জন্য, নর্মালি ফোকাস A0 0 এ হয়, আমরা এই অংশটাতে ফোকাসটা আর A0 0 এ এরকম কিছু বলবো না, আমরা বলে দিচ্ছি যে ফোকাস ইজ আলফা কমা বিটা। তাহলে এই টপিকটার জন্য ফোকাস মিন্স আলফা কমা বিটা, তাহলে ফোকাস ইজ alpha beta, তাহলে ধরে নিচ্ছি this is alpha beta. P is any point, the coordinates of this point is x comma y, and the equation of directrix is ax plus by plus c is equal to 0. This is the equation of directrix. তিনটে information, focus is alpha beta, eccentricity E, and the equation of directrix is ax plus by plus c is equal to 0. আর p এর coordinates x comma y, এটা আমার তোমার ধরার কিছু নাই, as this is the any point, so we know that the coordinates of any points always be x comma y, so এটা ধরে নেই আর কিছু নাই। তাহলে এটা নিয়ে চিন্তা করতে হবে না। তিনটা জিনিস কি আবার একটু বলি। ফার্স্ট অফ অল eccentricity E, the coordinates of focus point is alpha comma beta, and the equation of directrix is ax plus by plus c is equal to 0. Then আমরা এটা যদি ক্রস মাল্টিপ্লাই করে দেই, then sp will be into pm. চলো SP বের করি। হেয়ার S ইজ আলফা বিটা অ্যান্ড P ইজ এক্স কমা ওয়াই। আবার বলতেছি, তোমরা অনেকে হয়তো এইভাবে চিন্তা করতে পারো যে আমরা তো জানি এটা 0,0 হওয়ার কথা, ওকে আমার কোনো আপত্তি নেই, বাট এই ফিগারটা এইদিকে না তাইকা তো উপরের দিকে হতে পারে, লেফট হ্যান্ড সাইডে তো হতে পারতো, ডাউনওয়ার্ডও তো হতে পারতো। তার জন্য এই প্রবলেমটা যেন না হয়, আমরা ধরে নিচ্ছি আলফা কমা বিটা। তাহলে আমরা ফোকাসের যে অ্যাবসিসা দিস ইজ আলফা, এবং ফোকাসের যে অর্ডিনেট দিস ইজ বিটা। তাহলে চলো এসপি বের করে ফেলি। এসপি মিন্স ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস, S to P. We know that the distance between 2 points, the formula of distance between 2 points is root over x minus alpha whole square plus y minus beta whole square. এটা কোথাও দেখে আসছে প্রশ্ন হলো না, এটা একদমই সহজ। আমরা জানি যে দুইটা পয়েন্টের ডিস্টেন্স বের করার ফর্মুলা হচ্ছে root over x2 minus x1 whole square, এই যে x2 minus x1 whole square plus y2 minus y1 whole square সাথে একটা root over, this is SP. আচ্ছা এখন চলো এর জায়গায় ই রেখে দিই, আচ্ছা ই রেখে দিয়ে কি বোঝাচ্ছে এটা একটু শুনো। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এটা তো একটা হাইপারবোলা। হ্যাঁ, আমি হাইপারবোলার মতো করে ড্র করছি, সরি দিস ইজ প্যারাবোলার মতো করে ড্র করছি, বাট যেহেতু আমি ই এর ভ্যালু বসাচ্ছি না, যে ই 1 হতে পারে, লেস দেন 1 হতে পারে, গ্রেটার দেন 1 হতে পারে, ইট মিনস এটা ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা সব হতে পারবে। তো আমরা এখন আপাতত ই এর ভ্যালু বসাতে যাচ্ছি না। এখন আসো এই পিএমটা বের করি। হেয়ার পি ইজ এনি পয়েন্ট অ্যান্ড এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ দ্য ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। তাহলে আমরা যদি এনি পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স বের করতে যাই, উই নো দ্যাট দ্য ডিস্টেন্স বিটুইন পয়েন্ট টু লাইন, দ্য ফর্মুলা অফ ডিস্টেন্স বিটুইন পয়েন্ট টু লাইন ইজ এ দেন x1 means x plus b into y1 means y plus c by root over a square plus b square. This is the formula of distance from point to line. এভাবে আমরা এই পয়েন্ট টু লাইনের ডিস্টেন্স দিয়ে আমরা পিএমটা বের করে নিতে পারি। এখানে তুমি যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখবা আসলে আমাদেরকে এখানে যে ডাইরেক্ট্রিক্সের লাইনটা দেওয়া থাকবে, এই ডাইরেক্ট্রিক্সের যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, এই ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশনের কোনো চেঞ্জ হবে না, এটা হুবহু এটা বসে যাবে ax প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই ডাইরেক্ট্রিক্স লাইনটা হুবহু এখানে এসে বসে যাবে ax প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই যে ax প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা যদি এখানে বসাই দিই y রোড ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, দিস ইজ দ্য ইকুয়েশন অফ ডিস্টেন্স ফ্রম পয়েন্ট টু লাইন। এইভাবে আমরা একটা পয়েন্ট টু লাইনের এস থেকে
পিএম বের করতে পারবো। এটা এখানে বসাই দিলাম। এখন যদি বোথ সাইডে আমরা স্কোয়ার করে দিই, এখানেই রাখলেই পারতাম, বাট সহজ করার জন্য বোথ সাইডে যদি আমরা স্কোয়ার করে দিই, তাহলে স্কোয়ার আর রোটে খাইটা এইদিকে হয়ে যাবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, এদিকে ই হয়ে যাবে ই স্কোয়ার, আর এই অংশটাতে স্কোয়ার এসে হয়ে যাবে এক্স প্লাস by প্লাস সি হোল স্কোয়ার, আর নিচে স্কোয়ার আর রোটে কেটে দিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ conics. You do not should mention the name of the conics. This is equation for all. You can say this is the equation for ellipse, this is also for hyperbola, also for parabola. It depends on the value of e. If we put the value of e is 1, then this will be the equation of parabola, and if we put the value of e is less than 1, then it will be the equation of ellipse. Also, if we put the value of e is greater than 1, on that case that will be the equation of a hyperbola. তাহলে এটা যে কোনো কণিকার। এখন এই পুরো জায়গাটা দ্বারা কি মিন করে আমি আবার একটু রিপিট করি, তোমরা পুরো প্রসিডিউরটা ভালো করে দেখে, আমি আর এইসব নিয়ে কথা বলতেছি না, একদম যেখানে এসে পৌঁছাইছি এটা একটু বলে দিই। হেয়ার এক্স অ্যান্ড ওয়াই তো আর ভেরিয়েবল, এটা তো থাকবেই। আলফা অ্যান্ড বিটা আর দ্য কোঅর্ডিনেটস অফ ফোকাস, তারা আমাদেরকে ফোকাসটা দিয়ে দিবে, অ্যান্ড ফোকাসের ভ্যালুটা যাই দিয়ে দিবে, দিস ইজ আলফা বিটা। লাইক ইফ দে মেনশন দ্যাট দ্য ফোকাস অফ এ প্যারাবোলা ইজ 2 3, দেন আলফা ইজ 2 অ্যান্ড বিটা ইজ 3। এভাবে আমরা আলফা বিটা বসাই দিব। ই ফর ইসেন্ট্রিসিটির ভ্যালুটা দিয়ে থাকতে হবে, বাট প্যারাবোলা হলে ইসেন্ট্রিসিটির ভ্যালু দিয়ে দিবে না, বিকজ উই নো দ্যাট ফর এভরি প্যারাবোলা দ্য ভ্যালু অফ ই ইজ 0। দ্যাটস ওয়াই only for parabola they do not mention the value of eccentricity. And also they will give us the equation of directrix. এখানে হুবহু ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশনটা যা দিবে হুবহু এখানে এসে বসাই দিবা, ax plus by plus c is equal to 0. This is the equation of directrix, ax plus by plus c is equal to 0 by root over a square plus b square. Here a and b are the coefficient of x and y respectively. তাহলে a is coefficient of x and b is coefficient of y. এই পুরো জায়গাটা আশা করি বুঝছো। আমরা একটা এক্সাম্পল দিলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে দেখো কি লেখা আছে, ওয়েট এ মিনিট প্লিজ। আমরা ঠিক এখানে এই পুরো অংশটা লিখছি, আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, তারপরে আমরা একটা এক্সাম্পল দেখব। ফার্স্ট অফ অল, হেয়ার গিভেন ফোকাস অফ দ্য কনিক ইজ আলফা বিটা। দেখো এখানে আমরা যা লিখে আনছি, এখানে কিন্তু কনিক কথাটা উল্লেখ করা হয়েছে, প্যারাবোলা হাইপারবোলা ইলিপস লেখা হয়েছে না, বিকজ দিস ইকুয়েশন ফর অল। তাহলে কনিকের যে ফোকাস, দিস ইজ আলফা বিটা, ডাইরেক্ট্রিক্স এই যে একদম স্পষ্টতই বলা আছে, ডাইরেক্ট্রিক্স এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। ইট মিনস দ্য ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু, অ্যান্ড ইসেন্ট্রিসিটি যেটা, দিস ইজ ই। এই যে ভালো করে দেখো, ইসেন্ট্রিসিটিটা হচ্ছে ই। কন্ডিশন আমরা জানতাম যে এস পি বাই পি এম ইজ ইকুয়াল টু ই, হেয়ার এস ইজ দ্য ফোকাস, পি ইজ আলফা বিটা, সরি পি ইজ আলফা বিটা না, পি ইজ এক্স কমা ওয়াই। এখানে একটা ভুল হয়ে গেছে, সরি, আমরা টাইপ করতে ভুল করে ফেলছি। p is x comma y, here s is alpha beta, p is x comma y is the point on the conics, and pm is the perpendicular distance from p to the directrix. pm means this is p and this is m. pm means the perpendicular distance from any point to directrix. সো আমরা যদি এটার ক্রস মাল্টিপ্লাই করে দিই, করে এরকম একটা ইকুয়েশন পাবো, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার স্কোয়ার ইন্টু এক্স প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এই ফর্মুলাটা কোথা থেকে আসলো এটা যদি বুঝতে হয়, তাহলে তোমাদেরকে আগের স্লাইডটা একটু দেখে আসতে হবে। আগের স্লাইডটা মিনস আমরা এখানে এই পুরোটা এক্সপ্লেন করছি যে কীভাবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইন্টু স্কোয়ার ইন্টু এক্স প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসলো। চলো আমরা একটা প্রবলেম সলভ করে আসি, তাহলে আরও একদম ক্লিয়ার হয়ে যাবে। ও তার আগে তোমাদেরকে একটা জিনিস বলা দরকার, আই হোপ এটা সবাই জানো, এটা বলে রাখতেছি, তাহলে পুরো অংশটা সহজ হয়ে যাবে। যে আমরা এরকম একটা ফর্মুলা জানতাম, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই অংশটারে যদি আমরা গুছাই লিখি, এটা একটা ফর্মুলা, দিস উইল বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আই হোপ এই ফর্মুলাটা সবাই জানে, এটা আমার লাগবে, সো আমি আগে বলে রাখলাম যেন আর পরবর্তীতে রিপিট করতে না হয়। a plus b plus c whole square means a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca. This is the algebraic formula. I think এতটুকু সবাই জানি আমরা আগে থেকেই। এখন আসো আমরা একটা প্রবলেম সলভ করি। হেয়ার দেখো এটা কতবার আসছে। ও আমি তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে রাখি, আমরা আজকের ক্লাসে এখন মাত্র যে ফর্মুলাটা শিখলাম, এটা তোমার পরীক্ষায় আসবেই একদম 100%। তুমি লিখে নিতে পারো
এটা 100% আসবে। এটা ওয়ান কাইন্ড অফ প্রশ্ন ফাঁস হয়ে গেছে আগেই, যে তুমি নিশ্চিত জানো, আগেই জানো যে এটা আসবেই পরীক্ষায়, এবং এটা যে আসবেই তুমি আসলে পুরো কনিক্স পড়ার পর এমনিই বুঝে যাবা যে এটা যে আসবেই। কারণ তুমি যদি সৃজনশীল সলভ করো দেখবা ম্যাক্সিমাম সৃজনশীল এটাই আসতেছে ঘুরে ফিরে। সো ইউ ক্যান সে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, আচ্ছা এই জায়গাটা একটু দেখি তাহলে। ফোকাস ইজ 3-2, উপরে কি বের করতে দেখো বলছে, দেখো ফাইন্ড আউট দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা। আমরা জানি প্যারাবোলা বলুক, হাইপারবোলা বলুক, ইলিপস বলুক, কোনো কিছুর ইকুয়েশন বের করতে বলছে মিনস আমাদের কি কি লাগবে জানি। ফোকাস লাগবে, ইসেন্ট্রিসিটি লাগবে, এন্ড ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন লাগবে। অলদো ফর প্যারাবোলা ইট ইজ নট নেসেসারি টু নো দ্য ভ্যালু অফ ইসেন্ট্রিসিটি, ইটস অলওয়েজ 1, and the equation of directrix is 3x minus 4y is equal to 1. This is the equation of directrix. এই যে দেখো আমরা equation of directrix টাও পেয়ে গেছি, 3x minus 4y is equal to 1. আর eccentricity ভ্যালু তো 1, এটা আমরা আগেই জানি, as this is the parabola. তাহলে এই সবগুলো ইনফরমেশন যদি আমরা একটু বসাই দিই, we know that the equation of parabola is x minus alpha whole square plus y minus beta whole square is equal to e square into x plus by plus c whole square by a square plus b square. This is the equation of any conics, না? এটা আমরা যে কোনো কনিক্সের জন্য ইউজ করতে পারবো। এখন যেহেতু প্যারাবোলা বলছে, আমরা এই জায়গাটা দেখে দেখে এখানে নিয়ে একটু ইনপুট দিব। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো কোনটা কি হয়। আমরা জানি ফোকাস মানে হচ্ছে আলফা বিটা, তাহলে এটা আলফা বিটা, তাহলে লিখলাম x minus here the alpha is 2 whole square plus y minus beta here the beta is 3 e square। দেখো e এর ভ্যালু যেহেতু 1, যেহেতু eccentricity হচ্ছে 1, as this is parabola, so we know that for parabola the eccentricity is 1, so we do not write this এখানে ax plus by plus c. This is called the ax plus by plus c because আমরা ডাইরেক্ট্রিক্সের যে ইকুয়েশনটা এটাই কিন্তু ax plus by plus c বলতাম। তাহলে এইটার আমরা লিখে দিলাম 3x minus 4y minus 1, এটা হচ্ছে x plus by plus c whole square, বাই নিচে আসে a square plus b square। এখানে x এর কোএফিসিয়েন্টটা হচ্ছে a 3 square plus y এর কোএফিসিয়েন্ট হচ্ছে b minus 4 whole square, a square plus b square, আর এই 1 এই পাশে এসে হয়ে গেছে -1। তাহলে এটার যদি আমরা একটু গুছিয়ে লিখি, একটু খেয়াল করে দেখো তো, এখানে একটা কি a minus b whole square সূত্র পড়ছে, a square minus 2ab plus b square means 4, a square minus 2ab plus b square, a square minus 2ab plus b square। ওকে, দেন এখানেও সেম, এখানে একটা a minus b whole square সূত্র পড়ছে, a square minus 2ab plus b square means 3 square is equal to, আচ্ছা এটা যেহেতু একটু বড় হয়ে যায় আমি এটা লিখে ফেলি এখানে। এখানে একটু খেয়াল করে দেখবা উপরে একটা a plus b plus c whole square সূত্র পড়ছে। তো আমরা জানতাম যে a plus b plus c whole square এর সূত্র হচ্ছে a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca। এই অর্থে আমরা যদি এখন এই উপরের জায়গাটাতে a plus b plus c whole square এর সূত্র ফেলি, তাহলে ভালো করে খেয়াল করো, এখানে a হিসেবে কাজ করতেছে 3x, b হিসেবে কাজ করতেছে -4y, and c হিসেবে আছে 1। যেহেতু এটারে আমরা a plus b plus c whole square সূত্র ফেলতেছি, তাহলে কি আসবে দেখো, a square means 3x whole square plus b হিসেবে আছে -4y plus -1 square, যে a square plus b square plus c square plus 2ab 2 into 3x into -4 plus 2bc 2 into -4y into -1 plus 2ca 2 into -1 into 3x 2ab 2bc 2ca by root over a square plus b square, it means 9 plus 16। এই তো আমরা এই পুরোটার এখন ক্রস মাল্টিপ্লাই করে যোগ বিয়োগ করলে যা আসে, দিস ইজ দ্য ইকুয়েশন অফ দিস প্যারাবোলা। তুমি জাস্ট একটা প্রবলেম বুঝে সলভ করো, সব শেষ। এবং এটা এত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবেই কিভাবে একটা প্যারাবোলা, হাইপারবোলা অথবা ইলিপসের ইকুয়েশন বের করতে হয়। তোমরা যাদের এটা অসুবিধা হচ্ছে, চলো আমরা আরেকটা দেখি। ফোকাস ইজ 0,-4, সো দিস ইজ আলফা বিটা। উই নো দ্যাট ফোকাস মিনস আলফা বিটা। এই যে এখানে লিখে দিছে ফোকাস ইজ আলফা বিটা, সো দিস ইজ আলফা বিটা। তাহলে আলফা বিটা জানা গেলাম, this is alpha, this is beta, alpha is 0, beta is -4, and the equation of directrix, এই যে equation of directrix is alpha minus y minus 4 is equal to 0। এটা তো আরো ইজি হয়েছে, এটা আরো ইজি হয়েছে। আচ্ছা আমরা এটার ভ্যালু একটু ইনপুট দিয়ে দেখাই, তাহলে আমার জন্য আরো ইজি হবে। ওয়েট এ মিনিট প্লিজ, আমরা পরেরটাতে একটু ইনপুট দিয়ে দেখাই। 2 নম্বর ইকুয়েশনটাতে জাস্ট আমি একটু ইকুয়েশন দিয়ে বোঝাই একটু কি বলতেছে। দেখবা এখানে ফোকাস আর ডাইরেক্ট্রিক্স দিয়ে, এখানে ইসেন্ট্রিসিটির কথা বলে না, বিকজ বললাম তো ফর অল অফ প্যারাবোলা দ্য ভ্যালু অফ ইসেন্ট্রিসিটি ইজ 1। সো আমরা যদি এখানে এই ভ্যালুটা ইনপুট দিয়ে দিই, দেখো আলফা বিটা হচ্ছে 0,-4,
তাহলে x minus 0 whole square plus y minus beta, y minus minus 4, it will be plus 4 whole square is equal to x plus by plus c whole square. It means y minus 4 whole square by a square plus b square. Here the value of a, the coefficient of x, as there is no x, so the coefficient of x is 0. So 0 square, which is a square plus b square. Here the value of b is 1 because b is coefficient of y. Here the coefficient of y is 1. তাহলে a square plus b square. এই যে এটার সলভ করলে যা আসে তাই। এই যে দেখো বুঝতে পারছো এখানে আসতেছে x স্কয়ার প্লাস এখানে আসতেছে a plus b whole square. It means a square plus 2 into y into 4 plus b square is equal to, এখানে নিচে 1 এটা লিখতে হবে না, a square minus 2 into y into 4 plus 4 square. এই তো এটার এখন গুছাই দিলে পরে যা আসে, দিস ইজ দ্য ইকুয়েশন অফ দিস প্যারাবোলা। আই থিঙ্ক এতটুকু সবাই বুঝছো। চলো আমরা পরবর্তী কোয়েশনে যাই। এখানে সেম কিছু ইনফরমেশন দেওয়া আছে। হ্যাঁ, আমরা একটু এই 7 নম্বর কোয়েশনটা পড়ি, এটা দেখা যায় অনেকবার আসছে। হ্যাঁ, আমরা একটু এই অংশটা পড়ি, সবাই মনোযোগ দিয়ে পড়ো। Find the equation of the parabola whose focus is minus 1 0. This is alpha beta. Focus, it means alpha minus 1 beta 1, and the equation of directrix is x plus y plus 1. This is the equation of directrix. Also find the equation of its axis and the length of the and equation of lateral rectum. এই সবগুলো ইনফরমেশন বের করতে বলছে। আমরা যদি মেইন ইকুয়েশনে চলে যেতে পারি তাহলে বাকিগুলো তো এমনিতেই পারবো, তাই না? আচ্ছা, আমি জাস্ট এই ইনফরমেশনগুলো একটু বসায় দেখাই। তাহলে ফার্স্ট অফ অল উই নো দ্যাট ফর the you can say the main equation of parabola or hyperbola or ellipse is x minus alpha whole square plus y minus beta whole square is equal to, আমি আর লিখতেছি না, x plus by plus c whole square by a square plus b square. This is for parabola because এখানে আমরা লিখতেছি না, লিখতেছি না মিন্স 1 লিখতেছি, 0 না কিন্তু। লিখতেছি না মিন্স 1 লিখতেছি, 1 তো আর মাল্টিপ্লাই করার নিড নাই, তাই এখানে আর স্কোয়ারটা লিখতেছি না, যেহেতু এখানে একদম প্যারাবোলার কথা উল্লেখ করে দিচ্ছে তারা। তাহলে আমরা যদি ইনপুট দিয়ে দিই x minus minus 1, so this will be plus 1, x plus 1 whole square plus y minus 1 whole square, তার যে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন হচ্ছে x plus y plus 1 whole square by a square plus b square. It means 1 square plus 1 square. Here the a is coefficient of x, here the coefficient of x is 1, also the coefficient of y is also 1, so a square plus b square. আমরা এখন এটা যদি সিম্পলিফাই করে নিই, দিস ইজ দ্য ইকুয়েশন অফ দিস প্যারাবোলা। এখানে একটু খেয়াল করে দেখো, এখানে আবার একটা a plus b plus c হোল স্কয়ার সূত্র পড়ছে, তখন a হিসেবে কাজ করবে x, b হিসেবে y এবং c হিসেবে 1 ধরে নিয়ে যা আসে, দিস ইজ দ্য ইকুয়েশন অফ দিস প্যারাবোলা। এখানে আর কয়েকটা প্রবলেম একই সাথে তোমাদের দেখে দিই, তাহলে দেখবা যে একদম ক্লিয়ার হয়ে গেছে। সবাই প্লিজ এখন এর অংশটা একটু মনোযোগ দিয়ে শোনো, একটু ভালো করে খেয়াল করে দেখবা। Determine the equation of a conic section whose focus is 3 4. So this is the alpha beta. We know that the coordinates of focus is alpha beta. It is the you can say it is the coordinates of focus is alpha beta. এখানে কিসের ইকুয়েশন এটা বলে নাই, বলছে যে কনিক সেকশন, মানে এটা ইলিপস, হাইপারবোলা নাকি প্যারাবোলা এখনো বলে নাই, বাট আমি বোঝাচ্ছি। আলফা বিটা দেওয়া আছে, ডাইরেক্ট্রিক্স ইজ, এই যে দিস ইজ দ্য equation of directrix, x plus y minus 2 is equal to 0. This is the equation of directrix, and eccentricity is 1 by 3. Eccentricity is 1 by 3. This is the eccentricity, means this is the value of e. We know that if the value of e is less than 1, if the value of e is less than 1, this will be the ellipse, because for ellipse we know that the value of eccentricity is less than 1. এখানে যেহেতু 1 by 3 বলে দিছে eccentricity ভ্যালু, আর eccentricity ভ্যালু 1 এর নিচে বলে দিছে, 1 এর চেয়ে ছোট একটা নাম্বার বলে দিছে which is 1 by 3, তাহলে আমরা শিওর যে এটা আসলে ইলিপস। দেখো এখানে কি ঝামেলা বাধা রয়েছে, তখন তারা আবার ঠিকই বলে না যে এটা ইলিপসের ইকুয়েশন। এখন আমাদের যে আইডিয়াটা বুঝতে হবে, আচ্ছা ঠিক আছে তারা আমাদের বলে না দেখ এটা কি, আমরা ধরে নিচ্ছি আমাদের হাইপারবোলা, প্যারাবোলা নাকি ইলিপস আমাদের জানার দরকার নাই, আমরা আমাদের মেইন ফর্মুলাটা জানি। কি জানি, যে কোনো কনিক্সের যদি ফর্মুলা আমাদের ইকুয়েশন বের করতে হয়, তাহলে ফর্মুলাটা হচ্ছে x minus alpha whole square plus y minus beta whole square is equal to e square, এখানে লিখে দিলাম তাহলে ax plus by plus c whole square by a square plus b square. This is the equation of a conic section. এটা যে কোনো কিছু হোক, যদিও আমরা বুঝে গেছি যে এটা ইলিপস। এখন সবগুলো ভ্যালু যদি এখানে ইনপুট দিয়ে দিই, x minus alpha, here alpha is 3 whole square plus y minus beta, here the value of beta is 4 is equal to e square, e is 1 by 3 whole square,
এখানে ax plus by plus c is the equation of eccentricity. Eccentricity means x plus y minus 2 whole square by a square plus b square. It means 1 square plus 1 square. Here the value of a is 1, also the value of b is also 1. Here a is the coefficient of x, b is the coefficient of y. এখন আমরা যদি এটা সিম্পলিফাই করে নিই, this is the equation of this conic section. এখানে হয়তো একটা a minus b whole square এর সূত্র পড়বে, এখানে আরেকটা a minus b whole square এর সূত্র পড়বে, উপরে হয়তো a plus b plus c whole square এর সূত্র পড়বে, এটা একটু লম্বা হয়ে যাবে, 1/3 স্কয়ার হলে 1/9 হয়ে যাবে, নিচে 1 স্কয়ার 2 হয়ে গেছে। দেন তোমরা কোয়েশ্চেন করতে পারো যে নিচের যে 2 আছে এটা কি করব, সবাইরে 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিও, ওর এই ক্রস মাল্টিপ্লাই করে নিচের যে 2 আছে তার এই পাশে নিয়ে এসো, তাহলে তো আমরা ইকুয়েশনটা পেয়ে যাব। আই হোপ এতটুকু সবাই বুঝছো। এভাবে আমরা তার ইকুয়েশনটা বের করে নিতে পারবো। আচ্ছা, আর একটা প্রবলেম আছে, এটা আমরা একটু দেখে ফেলি। দেখো কি লিখছে, একটু পড়ো তাহলে হয়ে যাবে। ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ এ কনিক সেকশন হুজ ফোকাস ইজ 0 2, সো দিস ইজ আলফা বিটা, ডাইরেক্ট্রিক্স ইজ x y plus 4 is equal to 0 and eccentricity is 1/2. দেখো eccentricity is 1/2 দেখে সিদ্ধান্ত নিতে হবে this is an ellipse. পরেরগুলো সেম, this is focus means alpha beta, this is directrix means x plus by plus c 0, this is eccentricity, it means e which is 1/√2. 1/√2 is also less than 1, so this is also an ellipse. সো ইলিপস হোক আর হাইপারবোলা হোক আর প্যারাবোলা হোক, আমরা সবসময় এটা ইউজ করতে পারবো। এরপরটা সেম, দিস ইজ আলফা বিটা, দিস ইজ এক্স প্লাস বিআই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, দিস ইজ ইসেন্ট্রিসিটি ই, যাই দিয়ে দেখ আমরা অবশ্যই পারবো। এরপরটা দেখো, ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ এ হাইপারবোলা। দেখো এখানে হাইপারবোলা তারা আগেই বলে দিয়ে দিছে। এখন আমার কথা হচ্ছে, তারা হাইপারবোলা, ইলিপস আর প্যারাবোলা যাই বলুক, যখনই তোমার ইকুয়েশন বের করার দরকার পড়তেছে তখন ওই একটাই, তুমি জাস্ট আমাদের এই যে একটা বললাম এখন যে ফর্মুলাটা শিখলাম, তুমি জাস্ট এটা মনে রাখো, এটা দিয়ে সব কিছু সলভ করা যাবে। তাহলে দেখো, here focus is 1, -8, so this is alpha beta, and eccentricity is 5. It means it is greater than 1. সো আমরা কি জানি যে 1 এর চেয়ে বড় যদি হয় ইসেন্ট্রিসিটি, দিস উইল বি হাইপারবোলা। সো এটা হাইপারবোলা বলে দিয়েছে, আবার ইসেন্ট্রিসিটি 5 দেখো আমরা ডিসিশন নিয়ে নিয়েছি, ইয়েস দিস ইজ হাইপারবোলা। জানতে যাচ্ছে এন্ড দ্য ডাইরেক্ট্রিক্স রেশিও ইজ গিভেন বাই, দিস ইজ দ্য ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স ax plus by plus c। এখন আমরা জানি যে যদি তার ফোকাস, ইসেন্ট্রিসিটি অ্যান্ড ডাইরেক্ট্রিক্স এই তিনটে ইনফরমেশন দেওয়া থাকে, এবং যদি আমাদেরকে তার ইকুয়েশন বের করতে বলে, দিস উইল বি x minus alpha whole square plus y minus beta whole square is equal to e square ax plus by plus c whole square by a square plus b square। এখানে এর উপর যে স্কোয়ার আছে ঠিকঠাক মতো ভালো ব্যবহার করে, কিন্তু পরীক্ষায় কিন্তু দেখা যায় যে অনেকে এটা ভুল করে, এই এর উপরে স্কোয়ার দেয় না, এখানে স্কোয়ারটা লিখে না, এখানে বুঝে শুনে কোথায় স্কোয়ার আছে কোথায় স্কোয়ার থাকবে না, কেন থাকবে না, আমরা তো তার প্রুভ করেই রাখছি অলরেডি। সো এখানে যদি মানগুলো একটু ইনপুট দিই, দিস উইল বি x minus alpha, here the alpha is 1, so x minus alpha whole square plus y minus beta minus 8, this will be plus 8 whole square is equal to e square which is 5 square into x plus by plus c, this will be 3x minus 4y minus 10, এই 10 এর পাশে এসে হয়ে যাবে -10 whole square by a square plus b square, here the value of a is 3 square plus b is -4 whole square। এই তো এখন সিম্পলিফাই করে দিলে যা আসে তাই সমীকরণ। এটা হয়তো একটু সময় নষ্ট করবে, এইসব পরীক্ষা এই জন্যই আসে, আসলে পরীক্ষা আসলে তুমি যদি আনসার করতে যাও তাহলে তোমার একটু সময় নষ্ট করবে, কারণ এগুলোর ক্যালকুলেশন করতে একটু টাইম লাগে। আই হোপ এতটুকু সবাই বুঝছো। আমাদের আজকের ক্লাস অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, যদিও অনেক ছোট একটা ক্লাস ছিল, কিন্তু এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তোমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখতে পাবা যে এই সূত্রটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা আগামী ক্লাসের আরেকটা ক্লাস পরে আমরা প্যারাবোলার সব সিকিউ সলভ করব। যখন সিকিউ সলভ করব তখন আসলে বুঝতে পারবা যে কনিক্সের এই পার্টটুকু কতটুকু গুরুত্বপূর্ণ। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকো, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ওই পর্যন্ত সবাই অনেক ভালো থাকো, এবং তাও তোমাদের যদি কোনো চ্যাপ্টার কোনো টপিক পড়ার থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমি ওইগুলোর ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করব। আজকে এই পর্যন্তই।